সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা রাখি সবাই ভালো আছেন। আজকের আমরা আলোচনা করব রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে, অর্থাৎ ভার্বের সঠিক ব্যবহার নিয়ে। আমরা যখন সেন্টেন্সে কোনো একটা ভার্ব ব্যবহার করি তখন আমরা ওই ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করি। আবার কোনো কোনো সময় ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করি। আজকের ক্লাসে আমরা সেই সম্পর্কে আলোচনা করব। আশা রাখি সবার সঙ্গে থাকবেন। চলুন ক্লাসটি শুরু করা যাক। এখানে একটি ইংরেজি বাক্য হলো দ্য সান রাইজ ইন দ্য ইস্ট, যার বাংলা হলো সূর্য পূর্ব দিকে ওঠে। সূর্য পূর্ব দিকে ওঠে, এই বাক্যটি চিরন্তন সত্য। আমরা জানি যদি চিরন্তন সত্য হয় সেক্ষেত্রে ভার্বের 1 নং বসে। আমরা এখানে ভার্বের 1 নং বসাবো। দ্য সান রাইজেস, আমরা এখানে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করব, কারণ যদি ভার্বের 1 নং বসে এবং সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে হবে। তো এখানে সাবজেক্ট হলো দ্য সান, যা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমরা সেই জন্য এখানে ভার্বের সাথে একটা এস বা এস যুক্ত করব। আমরা এখানে একটা এস যুক্ত করব কারণ এখানে ই দেওয়া আছে, আমরা সেই জন্য এখানে একটা শুধু এস যুক্ত করব। তারপর লিখবো ইন দ্য ইস্ট। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। এখানে আরেকটি বাক্য হলো দ্য সান সেট ইন দ্য ওয়েস্ট, সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, যা চিরন্তন সত্য। আমরা এই সেন্টেন্সেও ভার্বের 1 নং বসাবো কারণ বাক্যটি চিরন্তন সত্য। তাহলে আমরা লিখতে পারি দ্য সান সেটস। আমরা এখানে ভার্বের সাথে এস ব্যবহার করব কারণ যদি ভার্বের 1 নং বসে এবং সাবজেক্ট যদি থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে হবে। তো এখানে দ্য সান, সূর্যটি, এখানে সূর্য হলো একটা, যা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমরা সেই জন্য এই ভার্বের সাথে এই সেন্টেন্সে ভার্বের সাথে একটা এস বা ইএস যুক্ত করব। তো আমরা এখানে এস যুক্ত করলাম। দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট, সূর্য পশ্চিম দিকে অস্ত যায়।